নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি মৌমিতা, আমাদের চ্যানেল ম্যাজিক ওয়ান্ডারল্যান্ড নিয়ে। সঙ্গে আমার মেয়ে ধৃতি আর হাজব্যান্ড তো আছেই নীলাদ্রি। আজকে ব্লগটা আমরা করছি সিকিম ট্যুর নিয়ে। পুরো ব্লগটা দেখবেন, অনেক ইনফরমেশন পাবেন। আর আমরা যা যা আনন্দ করেছি সবটাই এই ব্লগের মধ্যে আমরা দিয়েছি। সকাল থেকে উঠেই তোড়জোড় শুরু, অর্ধেক কিছু তো গোছানোই হয়নি, কি করব বুঝে উঠতে পারছি না। নীলাদ্রি আবার সকাল থেকে অফিস মিটিং নিয়েই ব্যস্ত। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা হতে শুরু করলো। আমরা চিকেন, রুটি আর মেয়ের জন্য নুডলস নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40-এ। দেখুন, আমরা যখন শিয়ালদা স্টেশনে পৌঁছেছি তখন অলরেডি 7:24 বেজে গেছে। প্রচুর ভিড়। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস অলরেডি চলে এসেছে। দৌড়াতে দৌড়াতে এখনও আমরা উঠতে পারিনি। সামনে দেখতেই পাচ্ছেন নীলাদ্রি নীল ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। এসে গেছে আমাদের, এটা আমাদের 2AC ছিল, এবার নীলাদ্রি উঠছে। চারিদিক দিয়ে একটু ব্লগটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস A1 নীলাদ্রি দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। তখন এসে আমি মেয়েকে নিয়ে সিট পর্যন্ত যাব। আমরা সিটে উঠে গেছি। সিকিম ট্যুরের জন্য আমরা একদম রেডি। মজা লাগছে? হ্যাঁ। তারপর কোথায় যাব? হিলসে। খুব মজা হবে। আমরা এখন স্টার্ট দিয়ে দিয়েছি। ট্রেন এখন স্টার্ট দেয়নি, আর একটু পরে স্টার্ট দেবে। এখন বাজে 7:40 ছাড়ার কথা। এখন 8:30 বেজে গেছে। 8:30 বেজে গেছে। আমরা অনেক লেটে ঢুকেছি আজকে। ভালোই তো আছে। যাই হোক, লেটস সি। জীবনে কাছে নেই। তোমার হাংরি পেয়ে গেল কি করে? বেড কভার তো নেই, পুরো বেড কভার নেই। বেড কভার নেই, বাড়া বসে। এখন ট্রেন যাচ্ছে, আর একটু পরে আমরা ফুড খাবো। তোমার এত হাংরি পেয়ে গেছে? কি খাবে তুমি ডিনারে? তুমি নুডলস খাবে? কেমন করে খাবে? তোরা তো বুঝতে পারবে না। তোমার মাম্মি নুডলস করে এনেছে তোমার জন্য? আমরা আর একটু পরে আমরা নুডলস খাই। আচ্ছা, এক্ষুনি আমরা খাবো তাহলে। ঠিক, আবার গুড মর্নিং বলছি, কারণ আমরা পৌঁছে গেছি এনজেপিতে। ভোরের আলো ফুটতে না ফুটতেই উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের পৌঁছে দিয়েছে এনজেপিতে। এখন মোটামুটি সকাল 7টা বাজে। গাড়ি বুক করা আছে, আমরা নিচে নামবো। মেয়ে খেলা শুরু করে দিয়েছে সকাল থেকে উঠেই, ওর একদম ফুল এনার্জি। কারণ এখানে এনজেপিতে ওয়েদার সত্যি দেখার মতন, একদম ক্লাউডি ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখুন এনজেপি স্টেশন, যাদের ঘুরতে যেতে ইচ্ছা করছে তারা একটু দেখে এটাতেই প্রাণ ভরিয়ে নিন। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন আমার ছোটো ননদের বাড়িতে যাব। ওখান থেকে ওরা রেডি হয়ে আছে। আমরা একটুখানি ফ্রেশ হয়ে নেবো, মেয়েকেও একটু ফ্রেশ করবো, স্নান টান করিয়ে দেবো। কারণ এখন অনেকটা জার্নি করে আমাদের গ্যাংটকে রওনা দিতে হবে। যাচ্ছি এখন গ্যাংটকে। শিলিগুড়িতে খুব গরম, দেখি যদি হাওয়া ঠাওয়া পাওয়া যায়। শিলিগুড়িতে ক্লাউডি ওয়েদার, প্রচন্ড গরম লাগছে। সব লাগেজ টাকেজ উঠে গেছে। এখন আমরা যাব গ্যাংটক। দেখি স্টাফ সাবধান, আবার বিক্রি করতে গিয়ে বিয়ে হয়ে যাবে। এই নাটক কোন কর?
ধৃতি তো এনজয়ের একদম অন্য লেভেলে চলে গেছে। শুরু হয়ে গেল পাহাড়। বাহ, কলকাতার এই গরম ছেড়ে যখন একটু পাহাড় দেখছি না, মনটা একদম আনন্দে অন্যরকম হয়ে গেছে। দারুণ লাগছে, নিজের মনের মধ্যে গান করতে ইচ্ছা করছে। এটা হয়ে গেল তিস্তা। তিস্তা আমাদের পাশ দিয়ে বয়ে চলছে। এত সুন্দর ওয়েদার, যদিও এখানে সুন্দর ওয়েদার বলবো না, কেন গরমই লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। অনেক দিন পর পাহাড় পাহাড় আর পাহাড়ের জ্যাম মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, এটা একটা টানেল। এই টানেলের মধ্যে দিয়ে আমরা এখন এনজয় করতে করতে যাচ্ছি। সিকিম ভ্রমণের প্রথম পার্ট এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী ব্লগটা দেখবেন।